এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না। এই যে আমার কলিগ আছে আমিনুল জানে, উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ, এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে, আমার জীবনযাপন সম্পর্কে জানে, তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো। তো এগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো। আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না, ভাই হয় নাই কি, রুমের মধ্যে আগুন দিয়েছে, রুমের মধ্যে তালা দিয়েছে, গুলি করবে মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে, ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে। 1.5 বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছে এটা আমি জানি। সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে, ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পায় নাই। আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র, যেখানে সোভানি আছো, সোভানিদের ফ্রেন্ড, পৃথিবী একদিকে আমি একদিকে তার, হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি হতবাক, আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে, ফোনই ধরে না। পরে গিয়ে শুনলাম ওখানকার আওয়ামী লীগ তাকে বুঝাইছে, সার্বিক দেশে তোমার বাসা থাকে, তোমার কিন্তু খবর আছে। লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। এত নিষ্ঠুর, নারকীয়। আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে। সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি, এটা আপনার খুব অলৌকিকই মনে হয়। আরেকটা কথা শুধু বলে শেষ করি, আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে কিছু আমি খুব বেশি বদার থাকি না। আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি, তার আগে আমি একটা ইমদাদুল হক মিলন ভাইয়ের বই পড়ছিলাম, উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন। তো ওখানে একটা ওই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে, ওখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল, হকি স্টিক নিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে। তো আমার খুবই অবাক লাগলো, তখন কি হকি স্টিক আর লাল ফিতা দিয়ে মারামারি করে নাকি? তখন আপনার কাটা রাইফেল, তারপরে আপনার অ্যাস্ট্রা, বেরোটা, এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে। আমি খুব রাগ করে লিখলাম, যেগুলি কি লিখে। এই রাগ আমার এখনো শেষ হয় নাই। এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে, বলে 100 বছর আগে যে লোক মরে গেছে তার নিয়ে উপন্যাস লিখতেছে, মানে উদ্ভট।